মানে সৌদি আরব চাপ দিতেছে যে যাতে সে যুদ্ধটা বজায় রাখে, হয়তো তলে তলে ইসরায়েলকে সাহায্য করছে, উস্কানি দিচ্ছে যাতে ইরানের বর্তমান শাসকদের পতন নিশ্চিত হয়। আসেন যুদ্ধই করেন, আড়াল থেকে আর কইরা কি করবেন? আমেরিকার সাথে গলায় গলা মিলিয়ে এই ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানিদের সঙ্গে যুদ্ধ করেন। তারা এটাতে মনে করে যদি আজকে ইরান মাথা উঁচু করে টিকে থাকতে পারে তাহলে তাদের যে সালতানাত, তাদের যে বাদশাহী, যে বাদশাহীর কথা ইসলামে কোথায় আছে আমরা জানি না, সেই বাদশাহীটা তারা বজায় রাখতে পারবে না। সেই বাদশাহী বজায় রাখতে পারবে না সৌদি আরব, সেই বাদশাহী বজায় রাখতে পারবে না সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমেরিকা আর ইসরায়েল মিলে যত সহজে বিভিন্ন সময় ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা, শীর্ষ সামরিক নেতাদের হত্যা করতে পেরেছেন, তত সহজে কিন্তু তেহরানের পতন ঘটাতে পারছেন না। এখানে হিসাবে ভুল হচ্ছে। এবারের যুদ্ধ 1 মাস পার হয়ে যাচ্ছে, একের পর এক বড় নেতা নিহত হলেও দেশের ভিতরে সরকার বিরোধী বিক্ষুব্ধ জনতা থাকলেও টিকে থাকছে 46 বছর আগেকার বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতায় আসার সরকারটি। এখন ট্রাম্প বলছেন যে আমরা আলোচনা করতে চাইছি। সে আলোচনা কার সঙ্গে করতে চাইছেন, কার সঙ্গে করছেন, কে আলোচনা করছেন, এর কোনো কিছুই বোঝা না গেলেও সেইটাকে প্রত্যাখ্যান করছে ইরান, তার মতো করে সে শর্ত জুড়ে দিয়েছে। এখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, ট্রাম্প বলছিল 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে ইরানের যেগুলি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, যারা বিদ্যুৎ বানায়, ওই বানায়, তেই বানায়, তাদেরকে আক্রমণ করবে। পরে আবার নিজে থেকেই বলছে যে না, এটা আমি 5 দিন আমি এটা পজ রাখলাম। তারপর আবার নিজে থেকেই বলছে যে এটা 10 দিন পজ রাখলাম, যে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আক্রমণ করতে। কিন্তু এইদিকে আবার সিভিলিয়ানদের প্রতি আক্রমণ কিন্তু আবার বাড়ানো হয়েছে, গ্রাউন্ড ট্রুপের সংখ্যা বাড়ানো হইতেছে। তার মানে কি করতে চাইতেছে ট্রাম্প, মানে সেটাকে আসলে বোঝা যাচ্ছে। এখন ট্রাম্প কি করতে চাচ্ছে সেইটার জন্য আমি আবার আমাদের মিডল ইস্টের ভাইদের কথা বলতে চাই। এই কথা এখন স্পষ্ট যে ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ করতে চায় কি চায় না জানি না, বিলিয়ন টাকা খরচ হতেছে, অ্যাপ্রুভাল রেটিং কমতেছে, লোকজন অপছন্দ করতেছে, কিন্তু আমাদের সৌদি আরব চাপ দিতেছে যে যাতে সে যুদ্ধটা বজায় রাখে। সৌদি আরব মানে যে কারণে ইসরায়েল ইরানকে আক্রমণ করছে, সহজ হিসাবে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের তেলকুবের লোকেদের এইটার বিপক্ষে যাওয়ার কথা, কিন্তু তারা এটার বিপক্ষে কিন্তু যায় নাই। তারা ইরান কেন আমাদের ঘাঁটি আক্রমণ করলো, এরপরে ইরান এটা সরি বলার পরও তারা ইরানের বিপক্ষে এটা আসে এবং ইরানের বিপক্ষে তারা সোচ্চারও। এর একটা কারণও আছে, তারা